এক গ্রামে থাকত হরিপদ, একজন সাদাসিধে কৃষক। তার বউ গায়ে গল্পে বিখ্যাত ছিল, কিন্তু বুদ্ধিতে নয়, বরং সরলতায়। গ্রামের সবাই তাকে বলতো বোকা বউ। তবুও সে ছিল সবার প্রিয়, মনটা সাদা কাগজের মতো। একদিন হরিপদ বাজার থেকে ফিরে এলো এক নতুন স্বপ্ন নিয়ে। শোনো গোপী, আজ একটা আইডিয়া এসেছে মাথায়। আমরা একটা বিরিয়ানির হোটেল খুলব। বিরিয়ানির হোটেল? বাহ, তাইলে রোজ আমরা বিরিয়ানি খেতে পারবো? না রে গোপী, আমরা খাবো না, বিক্রি করব। লাভ হলে তখন তো খেতেই পারবি। আচ্ছা, তাহলে হোটেলের নাম কি হবে গোপী? নাম রাখবো বোকা বউয়ের বিরিয়ানি। আহা, শুনলেই গরম গরম গন্ধ বেরোচ্ছে। পরদিন থেকেই শুরু হলো প্রস্তুতি। হাঁড়ি, কড়াই, চাল, মাংস সব কেনা হলো। কিন্তু গন্ডগোল শুরু হলো রান্নাঘরে। এই যে হরিপদ, মাংসের সাথে চিনি দিচ্ছি, যাতে মিষ্টি বিরিয়ানি হয়। কি? চিনি বিরিয়ানিতে? সর্বনাশের পগার পার। তাহলে লোকে বলবে এই হোটেলের বিরিয়ানি খেলে মিষ্টি মন হয়। দিন গেল, হোটেল খুলল। প্রথম দিন এলো পঞ্চায়েতের প্রধান, সাথেই আরও ৩ জন লোক। এই যে, এই হোটেলেই বিরিয়ানি খেলে পেট গরম হয়, তাই তো? না না, আমরা গরম মানে তাজা বলতে চাইছি। আমার তো খেয়ে মনে হলো পায়েস আর মাংস একসাথে। এই বিরিয়ানিতে দারুচিনি তো বোঝা যায়, কিন্তু কি জন্য তুলসী পাতা? তুলসী পাতা দিলে পেট ঠান্ডা থাকে। এবার বুঝি গ্রামে মুখ দেখানো যাবে না। হোটেল শুরু হয়েছিল স্বপ্ন নিয়ে, কিন্তু শেষ হলো মাস্য রসে। যদিও লোকজন পরে মজার বিরিয়ানি খেতে আসতে লাগল, হাসতে হাসতে পেট ভরিয়ে। বোকা হলেও আমার বিরিয়ানি বিখ্যাত পো। হরিপদের দোকান চালু হয়েছে ঠিকই, কিন্তু একদিনও সাধারণ বিরিয়ানি রান্না হয়নি। কারণ গোপীর মাথায় সবসময় নতুন আইডিয়া ঘোরে। এমন এক সকালে গোপী উঠে বলে, আজ একটা সুগন্ধি বিরিয়ানি বানাবো। সুগন্ধি মানে? এই যে ফুলের তোড়াটা জানালায় শুকিয়ে গিয়েছে, ওটা কুচিয়ে দিয়ে দেব মশলা হিসাবে। ওইটা তো মালতী ফুল, বিরিয়ানিতে ফুলতে দি। মালতী দিলে নাম রাখবো মালতিয়ানি, শুনতেও কেমন সুন্দর। হরিপদ মাথা চুলকে ছেড়ে দিল। গোপী নিজের মতো রান্নায় ব্যস্ত হয়ে পড়ল। সেই দিন গন্ধে হোটেল জুড়ে হুলস্থুল। হে ভগবান, এটা বিরিয়ানি নাকি আতর? ফুলের দোকান নাকি খাবারের হোটেল বুঝতেই পারছি না। বিরিয়ানির ভেতরে এই গন্ধের কি দরকার ছিল? এই গন্ধে মন ভালো হয়ে যায়, মন ভালো থাকলে খাবারও ভালো লাগবে। বৌমা, তোর রান্না খেয়ে আমার তো পুরনো প্রেম মনে পড়ে গেল রে। ২-১ জন বিরক্ত হলেও বাকিরাও মজা পেয়ে গেল। গল্পটা ছড়িয়ে পড়ল পাশের গ্রামেও। গন্ধওয়ালা বিরিয়ানির হোটেল। হরিপদ বুঝে গেল, বোকা বউ যতই অদ্ভুত হোক, তার মধ্যে একটা বিশেষ জাদু আছে। গোপী, তুই একাই আছ রে? আমি তো বলেছিলাম, বোকা নয়, বুদ্ধির বাইরেও একটা জগৎ আছে। বোকা বউয়ের বিরিয়ানি হোটেল গ্রামের বাইরে পর্যন্ত নাম ছড়িয়ে পড়ল। কেউ বলে ফুল গন্ধওয়ালা বিরিয়ানি, কেউ বলে মিষ্টি মাংস বিরিয়ানি, আর কেউ বলে হাসি দিয়ে ভরা হোটেল। এই দিকে পাশের মোড়ে ছিল আরও এক হোটেল, মিঠু হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। তার মালিক ছিল ভীষণ হিংসুটে, নাম ছিল সুভাষ দা। এই মেয়েটা কি না কি ফুল দিয়ে বিরিয়ানি বানাচ্ছে, আর আমার খদ্দের কমে যাচ্ছে। দাদা, সবাই ওর বিরিয়ানির রসিকতা শুনে হাসতে হাসতে খেতে যায়। বুঝেছি, এখন আমি দেখাবো কিভাবে হোটেল চালাতে হয়। এবার প্রতিযোগিতা হবে। ওদিকে গোপী নতুন এক পরিকল্পনা করছে, নাম দিল জ্যোতিষ বিরিয়ানি। এইবার আবার কি? এই বিরিয়ানিতে থাকবে 3টে রং, হলুদ, সবুজ আর লাল। যার প্লেট যতটা রঙিন হবে, তার ভাগ্য তত ভালো হবে। তাহলে বিরিয়ানি নয়, রাশিফল দিলি বুঝি? মানে, যার প্লেটে লাল বেশি থাকবে তার প্রেম বাড়বে, হলুদ মানে টাকার লাভ, সবুজ মানে সুখ শান্তি। গ্রামের লোকজন তো দলে দলে ভিড় করল। সবাই দেখতে চায় কার প্লেটে কোন রং বেশি। ওরে বাবা, আজকে আমার প্লেটে তো লাল রং বেশি, মানে প্রেম আসবে। আমার প্লেটে কেবল হলুদ, মানে কি লটারি পাবো? তুই তো আসল হোটেলের লারি রে। তাই তো,
আমি শুধু বউ না, আমি এখন বুকা শেফ।